এখানে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11-র কিছু শর্ট টেকনিক আছে। মানে আমাদেরকে প্রশ্নে দিয়ে দেয় যে এটা কোন ত্রিভুজ দেখাও, অথবা এটি সমবাহু ত্রিভুজ কিনা দেখাও, অথবা এটি আয়তক্ষেত্র কিনা দেখাও, অথবা প্রশ্নটা এইভাবে দেয় যে এটি সামান্তরিক হতে হলে শর্ত দাও, বা এটা সমান দেখাও। তো যাই হোক, আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হব, বিশেষ করে 11-2-এ। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, প্রথমে আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের শর্ত হচ্ছে বাহু তিনটা সমান হবে। এই যে এবি, বিসি আর সিএ তিনটা বাহু সমান হবে। এই গেল, আমরা একটু চটপট করে দেখে নিই। তারপর আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, এবি আর এসি সমান। যে এবি আর এসি সমান। তারপরে আসি আমরা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুই অসমান হবে, কোনোটা সমান হবে না। আমরা মান বের করে দেখব, অবশ্যই দূরত্বের সূত্র দিয়ে, আমরা জানি 11-1-এর। এবার আসি আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই দেখতে পাবে সেটি সমকোণী ত্রিভুজ কিনা। তারপর হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হতে হলে তার একটা শর্ত প্রমাণ করে দেখাতে হবে যে তার কর্ণদ্বয় সমান কিনা। যদি কোনো চতুর্ভুজের কর্ণগুলো সমান হয়, কর্ণ দুইটাই থাকে, কর্ণদ্বয় সমান হয়, তাহলে আমরা বলবো সেটি একটি আয়তক্ষেত্র। আর সামান্তরিক কিনা সেটা জানার জন্য খুব সহজ পদ্ধতি, আয়তক্ষেত্রের বিপরীত। সামান্তরিক হতে হলে তার কর্ণদ্বয় অসমান হলেই হবে। কর্ণগুলো অসমান হলে আমরা বলবো সেটি একটি সামান্তরিক। ওকে, তারপর আমাদের আরেকটা তথ্য বাকি আছে, আমরা একটু সেটা দেখে নেব। আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাদেরকে প্রশ্নে দেয় ত্রিভুজ গঠন সম্ভব কিনা দেখাও। তাহলে আমরা তখন এই কাজটা করবো যে একটা ত্রিভুজ গঠন সম্ভব হবে যখন এর যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। একটা ত্রিভুজ যদি আমাদেরকে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে দেয়, তার বাহুর মান দিবে অবশ্যই। ওই বাহুগুলোর মধ্যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি যদি তার অপর বাহুর থেকে বৃহত্তর হয়, তখন আমরা বলবো যে ওইটা দ্বারা একটা ত্রিভুজ গঠন সম্ভব। ঠিক আছে, তোমাকে স্থানাঙ্ক দিয়ে দিবে, এটা তো স্থানাঙ্ক চ্যাপ্টার, তো স্থানাঙ্ক দিয়ে দিবে আর কি, সেটা দিয়ে বাহুর মান বের করে করতে হবে।